বন্ধুরা, এই যে হলো আমাদের রাস্তার সাইডে কচু গাছ। আর দেখেন এই সময়টায় কচু গাছে ফুল হয়, দেখেছেন কত সুন্দর কচুর ফুল। আপনারা নিশ্চয়ই কচুর ফুল চেনেন, কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জন্য যে আমাদের বাড়ির গাছে কচু গাছে কি সুন্দর ফুল ফুটেছে। দারুণ না বন্ধুরা কচুর ফুলগুলো? আর এই যে দেখেন খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখেন বন্ধুরা, আমাদের কচু গাছে ফুল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন কত সুন্দর কচুর ফুল। খেয়েছেন আপনারা কখনো? এটাও কিন্তু খাওয়া যায়, এরকম খেতে খুব সুন্দর লাগে। দারুণ হয়েছে কিন্তু কচুর ফুলটা, তাই না? আরো আছে, বাট এটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য তো এটা তুলে নেব। এই যে দেখেন বন্ধুরা, একটা কচুর ফুল, দারুণ না? আসুন এবার রান্নাঘরে যাই। ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়। ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়। বন্ধুরা, আপনারা তো দেখে নিয়েছেন, আমি কিন্তু কচুর ফুল নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। যে যেখান থেকেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর আজ কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। একদম গাছ থেকে টাটকা তুলে এনেছি কচুর ফুল। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না করব এই এক মুঠো চিংড়ি মাছ দিয়ে এই ফুলের এমন একটা দারুণ রেসিপি করব। আপনারা অনেকভাবেই খান, কিন্তু আমি কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের দেখাবো। অনেকে এটা গাল চুলকানোর ভয়তে খেতে চায় না, তো আজ আমি এমনভাবে রান্নাটা করব কখনো গাল চুলকায় না সেভাবে রান্না করলে। বন্ধুরা, এত দারুণ লাগবে এই কচুর ফুল, জাস্ট একটুখানি দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর সাথে তো চিংড়ি মাছ থাকছেই। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে। কচুর ফুল আর আমাদের কচু গাছ লাগানো আছে রাস্তার সাইড দিয়ে, সেখানে অনেক হয়েছে, সেখান থেকে আমি ছিঁড়ে নিয়ে এসেছি। আর কি বলবো বন্ধুরা, এটা কাটার একটা সিস্টেম আছে, কাটাটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। যারা জানেন না, যারা জানেন তারা তো জেনেই আছেন, যারা জানেন না তারা একটু ভালো করে দেখবেন। এই ফুল কাটারও একটা নিয়ম আছে, ভেতরে একটা শীষ থেকে সেটা ফেলে দিতে হয়। আর কত সুন্দর করে এটা আমি কাটবো সেটাও আপনাদের দেখাবো, সাথে এটা রান্নাও দেখাবো। সো বন্ধুরা, আজ কিন্তু কচুর ফুলের দারুণ রেসিপি হচ্ছে। কেউ কোথাও যাবে না, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে পড়ুন। আর এখন আমি এটা প্রথমে কেটে আপনাদের দেখাবো কিভাবে এটা কাটতে হয়, আর তারপরে রান্নাটা। এই যে বন্ধুরা দেখেন, কচুর ফুল কাটতে বসে পড়েছি। আর এই যে দেখেন কচুর ফুলগুলো কিন্তু এটা একটু জালি আছে, আর এগুলো হলুদ হয়ে গিয়েছে, মানে ভালোই পেকে উঠেছে। আর বন্ধুরা, এই কচুর ফুলের মধ্যে একটা শীষ থাকে, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর, গলা চুলকাবে ফেলে না দিলে। তো সেটাই ফেলে দেবো। এই যে দেখেন, হাত দিয়ে একটু চাপ দিলেই দেখানো যাচ্ছে এই শীষটা ফেলে দিতে হবে। আর এই ফুলগুলো কেটে সুন্দর করে কুচি কুচি করব। তো ঠিক আছে বন্ধুরা, এবার কাটাটা শুরু করে দিই। বন্ধুরা, কচুর ফুল কাটতে বসে পড়েছি। আর এই যে দেখেন, এখান থেকে হালকা করে এরকম করে চাপ দেব। দিলে কত সুন্দর শীষটা বেরিয়ে আসলো। এটা কিন্তু নেব না, ফেলে দেব। আর নেব মূলত এই ফুলটাই। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর আমি বের করে ফেললাম ফুলের মধ্যে থেকে শীষটা। এভাবে করে সবগুলো ফুলের এই শীষগুলো বের করে ফেলে দেবো। এই যে দেখেন বন্ধুরা, এই শীষগুলো ফেলে দিতে হবে। আমি কিভাবে বের করলাম আপনারা তো দেখে নিয়েছেন, এবার আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ফুলগুলো থেকে তো শীষগুলো বের করে নিয়েছি, আর এবার জাস্ট এরকম করে কুচিয়ে নেব।
কত সুন্দর দেখা যাচ্ছে ফুল। আজকে কচুর ফুলকেও সুন্দর করে কেটে রান্না করে আপনাদেরকে দেখাবো। ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি সে কথা কি মুখে বলা যায়। দেখেছেন বন্ধুরা কত সুন্দর করে আমি ফুলগুলো কেটে নিচ্ছি। আর ঘরে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে একদিন এরকম করে রান্না করে দেখবেন কত সুন্দর লাগে খেতে। তো এই ফুলগুলো সব কেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা কচুর ফুলগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এবার চুলোটা ধরিয়ে আমি এগুলো একটু ভাপিয়ে নেব। তো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। তো এই যে আমার এতগুলো ফুল হয়েছে, আর এবার কিন্তু আমি চুলোয় জাল ধরিয়ে এগুলোকে ভাপ দিয়ে নেব। বন্ধুরা চুলোয় জাল ধরিয়ে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হোক। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখেন আমি কত সুন্দর করে ফুলগুলো কুচিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এদিকে জলটা বেশ ভালোই গরম হয়ে এসেছে, তার ভিতরে দিয়ে দেব কচুর ফুলগুলো। আর এবার কিন্তু এটা বেশ ঢাকা দিতে হবে না, আমি এভাবেই ফুটিয়ে নেব ভালো করে। বন্ধুরা ঢাকনা খুলে দেখব, এই যে দেখেন ফুলগুলো কিন্তু বেশ ভালোই সিদ্ধ হচ্ছে। তো আরও একটু ভাপিয়ে নেব, তারপরে নামিয়ে জল ঝরিয়ে নেব। বন্ধুরা কচুর ফুলটা তো আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। কড়াটা আবার বসিয়ে দিয়ে গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ফোড়নে শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। শুকনো ঝালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এই যে এই বাটিতে আছে কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন কুচি। কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দেব। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। আর এবার দিয়ে দেব এক মুঠো চিংড়ি মাছ। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, বেশ লাল লাল হয়ে এসেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর ফুলগুলো। আর এবার নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে দেবো। বন্ধুরা লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে এটা বেশ সুন্দর করে ভাজাবো। দিয়ে এটা সুন্দর করে ভাজবো, তো কিন্তু কোনো জল দেবো না। বন্ধুরা অনেকক্ষণ ধরে ভাজছি। আর এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এই যে দেখেন দিয়ে বেশ ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। এই যে বন্ধুরা অনেকক্ষণ ধরে ভাজার পরে ভাজাটা আমার হয়ে গিয়েছে। আর এবার আমি এটা নামিয়ে নেব। বেশ কড়া করে ভাজতে হবে। এই যে দেখেন বন্ধুরা কচুর ফুলটা কিন্তু আমি ভেজেছি খুব সুন্দর করে, কড়া কড়া করে ভাজতে ভাজতে আমার এরকম দেখতে হয়েছে। আর এখন আমি নামিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখানোর জন্য বসে পড়েছি। আর এটার যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা দারুণ লোভনীয়। ভাবছেন এতটুকু দিয়ে কি হবে? তো বন্ধুরা অল্প একটু দিয়েই অনেকটা ভাত, তাও গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা দারুণ বন্ধুরা খেতে। তো রান্নাটা কেমন করে করেছি এতক্ষণ দেখে নিয়েছেন।
এই রান্নাটা করতে একটু ঝালের পরিমাণটা আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর ভাজাটা একটু গাঢ় গাঢ় করেই করবেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে গাছ থেকে কচুর ফুল তুলে, টাটকা কচুর ফুলে চিংড়ি মাছ দিয়ে দারুণ মশলাদার করে ভাজাটা করলাম। আপনারা কিন্তু অবশ্যই কচুর ফুল এভাবে একবার বাড়িতে ভেজে খাবেন। আপনারা যেমনভাবে খান সেটাও অনেক সুন্দর, বাট আমি কিন্তু এভাবেই বাড়িতে রান্নাটা করি কচুর ফুলের। এভাবে কড়া করে ভাজলে তেল মশলা বেশি করে দিয়ে, তাহলে আর কচুর ফুলের যে গাল চুলকানোর ভয়টা থাকে সেটা চুলকায় না, বেশ ভালোই লাগে। আর গরম ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে মজাটা আরও বেশিই লাগবে। তো এটার যা গন্ধ বেরোচ্ছে, মানে আপনাদের শোকাতে পারলেই ভালো হতো। বাড়িতে অবশ্যই রান্না করবেন। কার কেমন লেগেছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আমাদের বাগানের টাটকা কচুর ফুল তুলেই এটা করেছি। তো বন্ধুরা, জানি না আজকের ভিডিওটা আপনাদের কোনোদিন কোনো উপকারে আসবে কিনা। যদি আসতো তাহলে আমার নিজেকে খুব গর্বিত মনে হতো। আর যাই হোক, যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে অনেক রান্নার ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমিও নতুন ভিডিওর সন্ধানে চলে যাই। আপনারা ততদিন দেখতে থাকুন তনুর রান্নাঘর।